الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য চারটি বৈশিষ্ট্য দিয়েছেন, চারটি গুণাগুণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের ভেতরে চারটি গুণাগুণ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। তাদের দুনিয়াও চিন্তা থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কখনো কোনোদিন দুশ্চিন্তা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের জন্য ভয়াবহতার সময় দেবেন। আল্লাহ তাআলা বলেন আল কারিআতু মান কারিআ ওয়া মা আদরাকা মান কারিআ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন মানুষদের সামনে এমন একটি সময় আসবে, এমন একটি বিপদ আসবে, মানুষগুলি ভয়ে তারা আতঙ্কের সৃষ্টি হয়ে যাবে, তাদের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, তারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তরের ভেতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তারা ভয় করবে, তাদের ভেতরে ভীতি সৃষ্টি হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয়, মহাবিপদ মানুষের সামনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন চার শ্রেণীর মানুষের অন্তরের ভেতরে কোনো প্রকারের ভয় থাকবে না। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাদের অন্তরের ভেতরে আমার ভয় আছে, আল্লাহর ভয় আছে, তারা কখনো কোনোদিন ভয় ভীতির মধ্যে থাকবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী জানো বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছিয়েও ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা ভয় করে চলবে, চিন্তা করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নামক পুরস্কার দেব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শান এবং মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে লেনদেন করছেন। আপনি যদি আল্লাহর রাস্তায় যদি জীবন দিতে পারেন, মাল দিতে পারেন, আপনার জীবনকে উৎসর্গ করে দিতে পারেন, আল্লাহকে যদি ভয় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা শোনো, এপার দুনিয়া ওপার জান্নাত তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের দরকার আছে না নাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, জান্নাত কেমন হবে? আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যখন জান্নাতি মানুষদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামী মানুষদেরকে জাহান্নাম দেওয়া হবে। জান্নাতি মানুষগুলি জান্নাতে যাবে, জান্নাতের গেট দেখে, জান্নাতের সৌন্দর্য দেখে, জান্নাতের রাস্তা দেখে জান্নাতি মানুষগুলি চিন্তা করবেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সুন্দর জান্নাত তৈরি করে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলি শুধুমাত্র জান্নাতের গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জান্নাতের নাজ নিয়ামত তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন। সম্মানিত উপস্থিতি, যেমন আজকের মাহফিল, এখানে প্যান্ডেল হয়েছে, কিন্তু রাস্তার প্রথমেই আপনার আমার জন্য সুন্দর একটি গেট করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? অযথাই কি এই টাকাটা নষ্ট করা হয়েছে নাকি? কমিটি কি অযথাই টাকা নষ্ট করছে? টাকা নষ্ট করে নাই, কারণ এই মাহফিলের সৌন্দর্য গেট থেকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোরআনের সৌন্দর্য কোথা থেকে? ওই গেট থেকেই কোরআনের মাহফিলের সৌন্দর্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি এই মাহফিলের টেস্ট নাও চেনে, কিন্তু মাহফিলের গেট দিকে চিন্তা করবে, হয়তো এই দিকে এই মাহফিলের ময়দান আছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জান্নাতি মানুষদেরকে জান্নাত দিবেন, জান্নাতি মানুষগুলি জান্নাতের ভেতরে প্রবেশ করবেন, এমন সময় জান্নাতি মানুষগুলি নাজ নিয়ামত পেয়ে জান্নাতের নিদর্শনগুলি দেখে তারা চিন্তা করবে, হয়তোবা এটাই জান্নাত। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষগুলি ওখানে বসে যাবেন। আল্লাহর রহমতের ফেরেশতা ডাক দিয়া বলবে, দুনিয়ার বান্দা, তোমরা রাত জেগে জেগে যার জন্য ইবাদত করছো, যার জন্য গোলামি করছো, রাতের পর রাত ইবাদত বন্দেগী করছো, মাহে রমজানে সারাদিন খাবার সামনে রেখেও খাও নাই, সারাদিন অনাহারে থাকছো, গভীর রাত্রি পর্যন্ত তোমরা তারাবির নামাজ আদায় করছো, এরপরে সামান্য পরিমাণ ঘুম পেরেছ, এরপরে ঘুম থেকে তোমরা উঠে সেহরি খেয়েছো, এত কষ্ট যার জন্য করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের জন্য এমন একটি জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাতের তুলনা দুনিয়ার কোনো জায়গা জমিন হতে পারে না, অর্থ সম্পদ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটা জান্নাত নয়, শুধুমাত্র জান্নাতের রাস্তা শুরু হয়ে গেছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতাগুলি বলবেন, জান্নাতি বান্দাগুলি যাও যাও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত রেখে দিয়েছেন, কত সুন্দর জান্নাত রেখে দিয়েছেন, সামনের দিক যাও। জান্নাতি মানুষগুলি আরো কিছু অগ্রসর হবে সামনের দিকে। এরপরে আসার পর জান্নাতি মানুষগুলি জান্নাতের নাজ নিয়ামত আরো সৌন্দর্য পাবে, জান্নাতের শীতল আবহাওয়া শুরু হয়ে যাবে, মানুষের অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মানুষ চিন্তা করবে, জান্নাতি মানুষগুলি চিন্তা করবে, হয়তো বা এটাই জান্নাত। আবার বসে যাবে। আল্লাহর রহমতের ফেরেশতা ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দাগুলি এখনো পর্যন্ত জান্নাতে তোমরা পৌঁছতে পারো নাই, এখনো পর্যন্ত পৌঁছতে পারো নাই, যাও সামনের দিকে যাও, যার জন্য এত কষ্ট করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর নামক জান্নাত দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভেতরে শান্তি দিয়া দেবেন। আর চিন্তা করবেন, যদি আমরা এই জান্নাতের সুসংবাদ যদি পাইতাম, তাহলে দুনিয়াতে বিবি বাচ্চা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ কিছুই করতাম না, শুধুমাত্র আখিরাতকেই গুছাইতাম, শুধুমাত্র আখিরাতকে গুছাইতাম। এই চিন্তা করে জান্নাতি মানুষগুলি জমিনে সিজদায় পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিকে আরো খুশি হয়ে যাবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। জান্নাতের এত সৌন্দর্য থাকবে, কিন্তু আমরা তো সেই জান্নাত চাই না। সে জান্নাত কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দার জানমালের বিনিময়ে জান্নাত ক্রয় করে দিয়েছেন। তিনি কে? তিনি হলেন মহান আল্লাহ তাআলা। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগি কি করবেন? দুনিয়ার সামান্য জিন্দেগি, এত ব্যস্ততা, বিবি বাচ্চার এত চাহিদা, এই চাহিদা পূরণ করা যায় না। কথা কোন ঠিক কিনা? ছেলের যদি যেমন চাহিদা, কন্যার তেমন চাহিদা, স্ত্রীর তেমন চাহিদা। তাদের চাহিদা মিটাইতে মিটাইতে আমার জীবনের কোনো চাহিদার মূল্য নেই। কথা কোন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যিনি আখিরাত ঠিক রেখে দুনিয়াদারি করে। কিন্তু আমরা এমন বোকা সাজেছি, এমন বোকার বোকা, যে আমরা দুনিয়াকে ঠিক রেখে আখিরাত গোছা ছেড়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়াকে ঠিক রাখছি, আখিরাত ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহর রাসূল বলছেন সবচেয়ে জ্ঞানী ওই মানুষ যে মানুষ দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। কোন সম্মানিত উপস্থিতি, এই জন্য কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সর্বপ্রথম আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি মাহফিলে আসছি, কোরআন শোনার জন্য আসছি। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তারাই শুধুমাত্র এই কোরআনের মাহফিলে আসছে। আর যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, তারাই শুধু মেলার ভিতরে অবস্থান করে। কথা বলেন ঠিক কিনা?